ইযা কামা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমান, যখন রমাদান শরীফ আসে আল্লাহ পাক রহমতের দরওয়াজাগুলিকে আল্লাহ পাক খুলে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াগলাকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরওয়াজাগুলিকে আল্লাহ বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান আল্লাহ জিনজিরকে আল্লাহ পাক বেঁধে দেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে পাওয়া যায়, মুসলিম শরীফ, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসে আমার নবী বলে ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম হলো রায়্যান, দরওয়াজা রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইয়ামুল কিয়ামা, আমার নবী বলে যে দরওয়াজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবলমাত্র রোজাদাররাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতে বলে ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতে বলবেন আইনা সাইম, আইনা মানে কোথায়, আইনা সাইম, রোজাদাররা কোথায়, ফায়াকুম, রোজাদাররা উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহ হুকুম দেবে ও আমার রোজাদার বান্দা বান্দিরা, এই দরওয়াজা দিয়ে আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে কবুল করেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই রহমতের মাস অতিক্রম করে এটা হলো আরবি মাসে 10ম মাস শাওয়াল, সেই মাসে আল্লাহ আমাদের একত্রিত হয়ে বসিয়েছে। সন্ধ্যা থেকে তখন পর্যন্ত দেখতে দেখতে ফজরের সময় কাছে কাছে এসে পৌঁছে তাহাজ্জুদের সময়। এটা হলো তাহাজ্জুদের এমন একটা সময়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জিজ্ঞাসা করেন আইনা দুআসমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সময়ে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়? আমার নবী বলে ওয়ালা যাফুল লাইলিল আখির দুবুরুস সালাওয়াতিত তাওবা, নবী বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এমন একটা সময় এখন বসিয়েছে, এই সময়টা হলো রাতের শেষ লগ্নে এসে পৌঁছেছে, যে সময় তোমার নবী বলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেই রহমতের সময় আল্লাহ বসিয়েছে। কিছু হলে কষ্ট করে হলো পারিনি, সারা রাত আজকে আপনারা ঘুমান কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা এসে বসে সারা রাত জেগে বসে আছি, কিছু নেব বলে। আল্লাহ পাক এত ভালোবাসা, এত প্রেম আল্লাহ আমাদের করে সৃষ্টি করেছেন। মানুষ কোরআন শরীফ আল্লাহ পাক জিকির করেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেন? ইল্লা কেবলমাত্র লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের করে তার ইবাদতের লায়েক উপযুক্ত করে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? ইল্লা কেবলমাত্র লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই বানিয়েছেন, আমার ইবাদতের জন্যই করেছেন। গ্রামের ব্যক্তি অনেক লোক অনেক হয়, গ্রাম যদি কোনো কমিটি হয় সবাই কিন্তু কমিটির সভাপতি হয় না, সবাই সেক্রেটারিও হয় না, চাপের মধ্যে গোটা বাংলা জুড়ে একটা অশান্তি পরিবেশ তৈরি হয়ে গেছে। মানুষ সমাজে ফুরফুরা হুজুরদের দুর্নাম করে, ফুরফুরা হুজুররা কি করে না করে কাছ থেকে নিশ্চিত দুর্নাম করাটা সহজ, ভালোবাসে নাম করাটা কঠিন। কি কথা ঠিক না ভুল বলছে? গাল গাল বাজে বাজে কমেন্টটা আপনার রুচি, আপনি লিখেছেন। তবে আল্লাহ সাক্ষী রেখে বলেছি হুজুররা বসে বসে হুজুররা হুজুর তো কাজ করেই যাচ্ছে, বাকিটা আল্লাহ আল্লাহ করে। এই আর কি বলবো, যেভাবে নোংরা একটা পরিবেশ তৈরি হচ্ছে, কিছু নোংরা লোকেদের এটা প্ল্যান, বহুত দিনের প্ল্যান, আমাদের মাথা গরম করলে হবে। কি কথা ঠিক না ঠিক বলছি বলেন? সমস্ত নোংরা না, কোটিগত ব্যক্তি কিনা আমি একটা সম্প্রদায়কে সমস্ত ব্যক্তিকে নোংরা বলতে পারি না।
যেগুলি কলকাতা বিভিন্ন জেলায় হচ্ছে নদিয়ায় কারেক্টে রয়েছে নারী কর্মীদেরকে ঝান্ডা মানানো কেন জায়গা কম পড়ে গেল নাকি আমার টুপিওয়ালাদের দাঁড়িয়ে পছন্দ হলো কত বলে যদি ঝান্ডা বাঁধার জন্য মসজিদটাই পছন্দ হয় ভালো যদি মসজিদই করো আর অন্য কিছু করো একটু ঝান্ডা বাঁধার জন্য যদি মসজিদই ভালো লাগে তাহলে বাবা মসজিদটা ভেঙে লাভ কি হলো ঝান্ডাই বাঁধতে পারতে একটা দিয়ে কাজ মেরে দেবে দুজনে এসব নোংরা চিন্তা ঠিক না আল্লাহ তাআলা আমাদের বাংলা আল্লাহ আমাদের ভালো আল্লাহ শান্তি দান বলুন আমি বলেন আল্লাহ আমার ভাইরা ছেলেরা যুবকেরা আল্লাহ পাক এত ভালোবাসাতে আমাদের সৃষ্টি করেছেন কোরআন শরীফ সূরা 3 আল্লাহ পাক জিকির করেছেন চারটি জিনিসের কসম আল্লাহ আগে খেয়েছে এই চারটি জিনিসের কসম আল্লাহ আগে খেয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন বলুন না সুবহানাল্লাহ যত কিছু আল্লাহ বানিয়েছেন সবথেকে সুন্দর আল্লাহ এই মানুষ আল্লাহ আমাদের করে বানিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে কোরআন শরীফ আল্লাহ পাক সূরা হাশরে জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন যদি আমি আল্লাহ এই কুরআনকে নাযিল করতাম কোথায় আলা জাবালিন আল্লাহর উপরে আলা জাবালিন যদি আমি আল্লাহ এই কুরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম কি হতো খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাযিল করেছেন বলুন না সুবহানাল্লাহ 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল হয়েছে এই 23 বছরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে এই 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে বাকি 23,997 বার উনি অন্য চেহারায় নবীর কাছে আসে সবথেকে বেশি এসেছিলেন হাসান তাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের সাহাবীর চেহারা ধরে সবথেকে বেশি নবীর কাছে ওহী নিয়ে এসেছিলেন বলুন না সুবহানাল্লাহ কে জানে তিন ফেসবুকে ভিডিও লোড করে বলল কোরআন শরীফ মিথ্যা কীর্তি লেগেছে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন সালিকাল কিতাব ইয়া হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলে এই কিতাবে কোনো সন্দেহ নাই আর মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ এই কিতাবকে হেদায়েত বানিয়েছি বলুন সুবহানাল্লাহ তুমি কি মিটাবে আল্লাহ আমাদের কাছে ওয়াদা করে নিয়েছে আল্লাহ পাক আমাদের কাছে ওয়াদা করেছে কি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআন শরীফকে নাযিল করেছি আমি আল্লাহ এই কোরআনের হিফাজত আমি আল্লাহই করব বলুন না সুবহানাল্লাহ তুমি কি কোরআন কেন তিন দিয়ে আমাদের পতাকা ছিঁড়ে বললে ইসলাম মিটে যাবে ছাও ছাই শেষ আবু জেহেল মিটে গেল আব্রাহাম মিটে গেল উলবা মিটে গেল শাইশা মিটে গেল কাল ইসলামের ঝান্ডা উড়ে চাঁদ উড়ছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত উড়বে জোরে বলুন আল্লাহ আমাদের কাছে ওয়াদা করে নিয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন যে দিনটা হলো ইসলাম বলুন আলহামদুলিল্লাহ সেই দিন আল্লাহ আমাদের পাঠিয়েছেন ঈমানের উপর মজবুত হও কে বলে আমার সময় নয় আমি মানবী ভালোবাসা তৈরি করে যে ভালোবাসা সাহাবারা দিয়েছেন এমনি সাহাবাদের ইজ্জত তো হয় সাহাবাদের সম্মান এমনি আল্লাহ তো আল্লাহ করে আমার নবী সাহাবী ছিলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় নম্বর খলিফা জানার সামনে আল্লাহ রাসূল বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের
বন্ধু, বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। নবী বলে আমার একটাই সাহাবী, দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনায় তিনবার। আমার নবী বলেন দুনিয়া থেকে তিনবার জান্নাতটা কিনে ফেলেছে, ওটা হলো আমার ওসমান। বললেন না সুবহানাল্লাহ। কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। এত আলা দরজা আল্লাহকে দিয়েছে। আমার নবী দুটো মেয়েকে যিনি বিয়ে করেছেন, ওজন্য ওনাকে বলা হয় যুলুর রাইন, দুই জ্যোতির অধিকারী। আমার নবী বলেছিলেন, নবী পাকের দুটো মেয়ে যখন ইন্তেকাল হলে, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, আমি নবী আমার উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। এক বর্ণনা এসেছে, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, 40টার সাথে আমি নবী উসমানের বিয়ে দিতাম। একজনের সাথে বিয়ে দিতাম, ইন্তেকাল হলে পরেরটার সাথে আবার দিতাম, সে ইন্তেকাল হলে পরেরটার সাথে আবার দিতাম, সে ইন্তেকাল হলে পরেরটার সাথে আবার দিতাম। যদি 39 জন ইন্তেকাল হতো, 40 নম্বরের সাথে আমি নবী আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। যদি বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওসমান এত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী একটা জায়গায় চলে গেলেন, তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়। বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খিদমত করেছে, দিনের জন্য যে দান আল্লাহ দিনের জন্য দিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় যে খিদমত করেছে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। জানাক আমার নবী এত ভালোবাসা দিয়েছেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উসমান তুমি জানো তোমার জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। কবে? যখন বীরের রুমালটা কিনে আজাদ করেছে। বীরের রুমাল মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ইহুদির কবজায় ছিল। সাহাবারা নবীকে বলে, হুজুর পানি দেয় তাই না আটকায়। নবী পাক নবাবে শরীফ হজ করতে গিয়ে বলে, কেউ আছো এই পীরের রুমাটা কিনে আজাদ করবে? যে পীরের রুমা কিনবে আমি নবী বলে দিলাম সে নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিল। উসমান ইবনে আফফান দাঁড়িয়ে বলে, হুজুর আমি কিনবো। ওই কুয়াটা কিনে নবীর কদমে এনে আজাদ করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, তুমি জানো নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেলতে। বলেন আলহামদুলিল্লাহ। এত দান আল্লাহ দিনের জন্য করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেছিল। খরা মানুষের খাবারের বড় কষ্ট। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এত দান উনি করেছেন, এত দান। ওই রাতে স্বপ্ন দেখছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাদা তুর্কি ঘোড়ার পিঠে নবী চলে যাচ্ছে। উনি আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দাঁড়ান, কতদিন আপনাকে দেখিনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, সরে যাও, আজকে নয় অন্যদিন কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, কতদিন আপনাকে দেখে দুটো কথা।
আল্লাহ রাসূল বলেছেন ওই আব্বাস আজকে আমি নবী আমার একটু তারা আছে আমার উসমান দিনের যে দান করে আল্লাহ খুশি হয়ে আল্লাহর জান্নাতে আমার উসমানের জন্য আল্লাহ ওলিমার ব্যবস্থা জান্নাতে করেছে আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহর জান্নাতে হাজির দিতে যাচ্ছি জোরে বলো নবী বলেন উসমানের ওলিমার ব্যবস্থা জান্নাতে হয়েছে জোরে বলবেন না বললেন আলহামদুলিল্লাহ কি হযরত উসমান আল্লাহ নে টুকটুক করে বার হয়ে গেলেন বুখারী শরীফের মধ্যে মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের বাবাতে আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন আল্লাহ নবী আস্তে আস্তে বার হয়ে গেলেন একটা খেজুরের বাগানে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও কাউকে ভিতরে ঢুকতে দেবেন না কাউকে ভিতরে আসতে দেবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে কিছুক্ষণ পরে কেন দাঁড়িয়ে গেল আমি কি আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী কেন দাঁড়িয়ে দিল ভিতরে আসতে বলে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও উনাকে ভিতরে আসতে দাও সংবাদ করে দিয়ে দাও উনি হলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল টুকটুক করে বারবারে ঢুকে গেলেন উনি কেউ নয় উনি হলেন সাদা ইমাম হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহান জোরে বলুন সুবহান আবারও কে দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুরকে দাঁড়িয়ে গেল ভিতরে আসার অনুমতি আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও উনাকে ভিতরে আসতে দাও সংবাদ দিয়ে দাও উনি হলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল টুকটুক করে যিনি ঢুকেছেন উনি কেউ নয় উনি হলেন ইসলাম দানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহান জোরে বলুন সুবহান আবার কিছুক্ষণ পরে কেন দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী কি যেন ভিতরে আসবে বলে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও উনাকে ভিতরে আসতে দাও সংবাদ করে দিয়ে দাও উনি হলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল টুকটুক করে যিনি ঢুকেছেন উনি কেউ নয় উনি হলেন হযরত উসমান ইবনে আফফান জোরে বলুন সুবহান নাম ধরে নবী বলছেন জান্নাতি দরওয়াজা খুলে দাও ওনাকে ভিতরে আসতে দাও উনি হলেন জান্নাতি জোরে বলবেন না সুবহানাল্লাহ তিনজনের নাম ধরে ধরে নবী পাক বলে দিলেন এই হাদিস শরীফে হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা করলাম তবে অন্য রিওয়ায়াতে এসেছে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু ওনার নাম ধরে নবী বলেছেন আমার আলীও জান্নাতি জোরে বলো একটু জোরে বলা গেল না নাম ধরে নবী পাক উসমান ইবনে আফফানকে বলছে দরওয়াজা খুলে দাও ওনাকে ভিতরে ঢুকতে দাও উনি হলেন জান্নাতি সংবাদটা ওনাকে দিয়ে দাও বলো সুবহানাল্লাহ ইসলাম জাহানের তৃতীয় খলিফা এত দান করেছেন দিনের জন্য আমার নবী পাক জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক নবম হিজরি এরপরে নবী পাক কোনো যুদ্ধ করেন ষষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া অষ্টম হিজরি ফাতে মক্কা দশম হিজরি হজ্জাতুল বিদা এই দশম হিজরি হজ্জাতুল বিদা থেকে এসে 11 হিজরিতে নবী পাক বিশাল শরীফ লাভ করেছেন নবম হিজরিতে নবী পাক জীবনের শেষ যুদ্ধ করেছেন তাবুক নবী পাক জীবনে যত যুদ্ধ গিয়েছিলেন সবথেকে বেশি সাহাবা নবী পাক তাবুকে নিয়ে গিয়েছিলেন 30,000
যারা বললেন না সুবহানাল্লাহ। নবী পাক জীবনের প্রথম যুদ্ধে গিয়েছিলেন 313। যুদ্ধটার নাম বলে, যুদ্ধের নাম বদর 313। দ্বিতীয় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদর। 14 জন সাহাবা শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 14 জন সাহাবা বদরে আমার নবী পাকের নিজের প্রভূত ভাই বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। ওনার নাম ছিল হযরত জুবায়ের ইবনুল আওয়াম। কিতাবে এসেছে 15 বছর বয়সে উনি মুসলমান হয়েছেন। জানাকে হাতে পায়ে তৈরি বেঁধে উত্তপ্ত বদরে শুইয়ে দিয়েছেন। তারপরও আওয়াজ দিবে কাফের বেদিনে তলে শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমাটা আমার মুজবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জুবায়ের ইবনুল আওয়াম, আল্লাহ রাসূল জানার নাম ধরে বলেছেন তুমি হলে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। কে জুবায়ের ইবনুল আওয়াম? এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। একদিকে একা, একদিকে 1000-1000-এর সঙ্গে উনি একাই লড়াই করতেন। একদিকে একা, একদিকে 1000-1000-এর দিকে উনি একা লড়াই করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জানা গেল আল্লাহ রাসূল বলছেন জুবায়ের তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফারিস্তারা দুনিয়ায় নেমে এসেছে। একটা দুটো নয়, কম বেশি 5000। জোরে বলুন আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। 300 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পেলে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি মাথায় দেয়, যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। ও বাবা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও জুবায়ের বলতে পাগড়ি পড়ছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়ে দিলেন, সবার মাথায় বলতে পাগড়ি পরে সবাই নাযিল হয়েছে। ও বাবা জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতা নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হযরত পাগড়ি পরেছো, যত ফেরেশতা আল্লাহ বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হযরত পাগড়ি। বলুন না সুবহানাল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধ গিয়েছিলেন তাবুক। 30,000 সাহাবা। কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে কম বেশি 19 থেকে 20 দিন নবী তাবুকে ছিলেন। নবী পাক এক জায়গায় রেস্ট না, নবী পাকের উটটা হারিয়ে গেল। নবী পাক খুঁজে উটটা কই, একজন দাঁড়িয়ে বলছে আসমানের গায়েবের খবর দিতে বলো, দুনিয়ার গায়েব বলতে পারো না? আমার নবী দাম করে বলেছিলেন গায়েবের খবর আমি নবী জানি না, আমার আল্লাহই জানে। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক আমার নবীকে যতটা জানিয়েছেন আমার নবী পাক ততটা জানেন। কোরআন শরীফে এসে আল্লাহ পাক বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব যেগুলি আপনি জানতেন না আমি আমাকে ওগুলো সব জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে গায়েবটা জানিয়েছে। কতটা জানিয়েছে? সৃষ্টির মধ্যে আল্লাহ যেটা কাউকে জানান না ওটা আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী গায়েব জানতেন। মুজাদ্দিদুজ্জামান আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ তিনি তার ওসিয়াতের মধ্যে বলেছে আমাদের নবীকে যে গায়েবটা জানতে ওই গায়েবকে বলা হয় আতাই বা ইলমে হুসুলি। নবী পাকের গায়েব জানাটা হলো সিফাতি, আল্লাহ পাকের গায়েবটা হলো জাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তানার গায়েব
এটা জাতি নবী পাকের গায়েব হলো আতাই আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী তামকিন করে বললেন যাও জঙ্গলের মধ্যে গিয়ে দেখো আমার এই উট গাছের সাথে ফাঁস লেগে আটকে আছে সাহাবারা সব দল বেঁধে গেলে গিয়ে দেখছে নবী পাকের এই গাছের সাথে ফাঁস লেগে আটকে আছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী গেলে কিতাব এসেছে সাহাবাদের এত কষ্ট ছিল তাবুকে উট জবর করে উটের পেট থেকে পানি বার করে সাহাবারা পান করেছে উটকে বলা হয় সফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ এমন ভাবে আল্লাহ উটকে বানিয়েছেন একবার পানি পান করলে 15 দিনে এমনি চলে সুবহানাল্লাহ বললে না সচরাচর মরুভূমিতে পানি পাওয়া যায় না মরুভূমি এখন তো অনেক অত্যাধুনিক গাড়ি ঘোড়া বাড়া তৎকালীন যুগে এই মাল নিয়ে বহন করার জন্য প্রথম মানুষ বেছে নিত উটকে টুক 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 করে যেত একবার পানি পান করে নিত কার পানি পান করার চিন্তা থাকতো না আল্লাহ পাক উটকে ওইভাবে বানিয়েছে উটের পেটে আল্লাহ একটা পানি জমা করে রাখার একটা ট্যাঙ্ক বানিয়ে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ যেমন আমাদের বাড়ির ছাদগুলিতে ফ্যামিলির ক্যাপাসিটি অনুযায়ী মেম্বার কম করে ট্যাঙ্কটা ছোট করে মেম্বার বেশি ওই ট্যাঙ্কটা বাড়িয়ে নেয় কেউ 500 লিটারের ট্যাঙ্ক কেউ 5000 লিটারের ট্যাঙ্ক কেউ 500 লিটারের ট্যাঙ্ক তো কেউ 2000 লিটারের ট্যাঙ্ক আছে আছে বাড়ির মেম্বারের ক্যাপাসিটি অনুযায়ী ট্যাঙ্ক বাড়ির চালে করে সাহাবারা উটকে জব করে উটের পেটে যেখানে পানি জড়ো হয়ে থাকে ওইখান থেকে পানি বার করে সাহাবারা পান করে এত কষ্ট সাহাবাদের একটা ছোট্ট কুয়া অল্প পানি সাহাবারা তুলে এক জায়গায় জড়ো করে নবীকে দিয়ে নবী পাক ওযু বানালে সামান্য পান করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পানির বড়টা কষ্ট যদি একটু বরকতে দোয়া করে দিয়ে দিন নবী পাক ওই পানিটা কুয়ার মধ্যে ঢেলে বরকতে দোয়া করলেন আল্লাহ পাকের হুকুম কুয়ার পর্যন্ত পানি হয়ে গিয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাক 19 থেকে করে দিন তাবুকে ছেড়ে আল্লাহ নবী 19 থেকে করে দিন তাবুকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কালে দাঁড়িয়ে গেলেন উনি মদিনা শরীফে ইন্তেকাল ওনার জানাজায় ৭০,০০০ ফারিস্তা এসেছে জোরে বলবেন না ফারিস্তাদের নূরের যদি আর সূর্যের আলো দুটো একসাথে মিলে আজকে এত বেশি হয়ে গেছে
নবী বলছেন আমি পাক সিরিয়া তাবুক আমার সাহাবী মদিনা শরীফ দূরত্বটা তো অনেক হবে কি করব হুজুর আপনি যাবেন কি বলে আল্লাহ পাক হুকুম আপনার জন্য রাস্তাটা ছোট হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলে আমার নবী পাক মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফ থেকে ওনার জানাজা পড়িয়ে আল্লাহর নবী আবার ফিরে এসেছিলেন বলুন সুবহানাল্লাহ আর একটা riwayat বাইহাকি শরীফে এসেছে নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন ওখান থেকে মদিনা শরীফ আল্লাহ আমাদের নবী পাকের জন্য পর্দাটাকে উঠিয়ে নিয়েছিলেন নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজাটা আমার নবী পাক দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন ওনার জানাজা আমাদের নবী দেখতে পাচ্ছেন নবী পাক ওখান থেকে জানাজা পড়লে আল্লাহর নবীর পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা আমার নবীর পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিলেন জোরে বলুন ওনার আমল কি ছিল ওনার আমল ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে নামাজের প্রত্যেক রাকাতে সূরা ইখলাসটা উনি পড়তেন সূরা ইখলাস সেটা কোনটা قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সূরাটা সব সময় তেলাওয়াত করতে আল্লাহ ওনার দরজাটাকে আল্লাহ পাক এত আলা করে দিয়েছিলেন জোরে বলবেন না নবী পাক যখন তাবুকে বার হলেন তার আগে সাহাবাদের কাছে সাহায্য চেয়েছিলেন সাহাবাদের কাছে সাহায্য আর হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের কাছে এসে খালি কাঁদতে লাগলেন হুজুর যদি আল্লাহ সুযোগ দিত আপনার সাথে তো জিহাদে যেতাম যদি আল্লাহ সুযোগ দিতে এটা আপনার সাথে জিহাদে যেতাম নবী পাক নবমীতে ডাক দিয়ে তৈরি হও আল্লাহ দিনের জন্য বড় হব তৈরি হও সব সাহাবা নবী পাকের দরবারে যা সাহায্য করে আল্লাহ নবীর দরবারে একটা চিঠি এসে গেল চিঠি আল্লাহ নবীর দরবারে একটা চিঠি এসে গেল চিঠিটা নবীর দরবারে বানানো শুরু হয়ে গেল হুজুর আজকে আপনি ডাক দিয়েছে হুজুর আমার দুটো পায়ে প্যারালাইসিস হয়ে আছে হাঁটতেও পারি না চলতেও পারি না
হুজুর তবে যদি আপনি হুকুম দেন চলতে পারি হাঁটতে পারি না তো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনার পিছনে মাটিতে ঘিষলে ঘিষলে হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহর দ্বীনের জন্য আমি আপনার পিছনে পিছনে আমিও জিহাদে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ কি ঈমান সাহাবাদের তারা হাঁটতে পারে না বলতে হুজুর পিছনে পিছনে জমিনে ঘিষলে ঘিষলে যাব সুবহানাল্লাহ বললেন না ওনা জানাজা লক্ষ 40,000 পাকিস্তান নবী পাকের পিছনে ওনা জানাজা নামাজ পড়ছিলেন বলুন না সুবহানাল্লাহ লা নবী সাল্লাল্লাহু আলাইহি তাবুকে কম বেশি 19 থেকে 20 দিন ছিল এত সাহাবাদের কষ্ট হয়ে গেল তাবুকে সাহাবাদের কয়েক ধরনের কষ্ট হয়ে গেল প্রথম কষ্ট ছিল খাবার ছিল দ্বিতীয় কষ্ট ছিল পানি ছিল না পানি আর তৃতীয় কষ্ট ছিল এত গরম সাহাবারা থাকতে পারছে এই তিনটে কষ্ট সাহাবারা খোদার তো কাতর হয়ে গেছে অন্যের জন্য খাদ্যের জন্য সাহাবারা কাতর হয়ে গেছে পিপাসায় কাতর যারা মুখরা নবীর কাছে চলে গেলেন আরেকটু জোরে বলা গেল না থলের মুখটা খুলে দেখাচ্ছে তখনও থলের 21টাই আছে জোরে বলো সুবহানাল্লাহ আর একটা বর্ণনা এসেছে নবী পাক একটা দস্তরখান বিছিয়ে দিয়ে ওই 21টা খাজুর দস্তরখানে নবী পাক ছিটিয়ে দিয়েছে চতুর্দিকে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলে 10 জন করে সাহাবা বসবে খাবে উঠে গেলে আবার সাহাবারা বসছেন পেট ভরে খাচ্ছে উঠে যাচ্ছে আবার বসছে আবার উঠছে আবার বসছে খাজুর বেড়ে 25টাও হয়নি নামে 19টাও হয়নি 19টাই আছে সুবহানাল্লাহ 30,000 সাহাবা রোলিং হয়ে হয়ে খেয়ে গেছেন শেষ পর্যন্ত 21টা থেকে বেড়ে 25টাও হয়নি নামে 19টাও হয়নি জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ নবী রাসূলের মধ্যে ভরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী পাককে দিয়ে রেখে দাও দরকার পড়লে খাবে লোককে দেবে থলের মুখটা পুরো খোলো হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলে নবী পাকের জামানায় ওর থেকে খাজুর মার করে খেয়েছে আর লোককে দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফত ছিল কম বেশি 2 বছর চলছে মাস ওর থেকে
খাদুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার খিলাফত ছিল কম বেশি 10 বছর, ওর থেকে খাদুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার খিলাফত ছিল কম বেশি 12 বছর, ওর থেকে খাদুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। জোরে বলবেন না? উনি বলে উসমান ইবনে আফফান হুজুরের খিলাফতের পরে ওই তলোয়ারটা আমার হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1400 মণ, কম বেশি 1400 মণ খাজুর ওই থলে থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছে। নবী পাক দিয়েছিলেন 21টা খাজুর। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই তাবুক নবী পাক 19 থেকে করিয়ে দিয়েছিলেন। এই যে তাবুকে নবী গেলেন 30,000 সাহাবা, যাবার আগে সাহাবাদের থেকে নবী একটু সাহায্য চেয়েছিলেন। দাও বাবা, কে কি দিচ্ছ দাও, আল্লাহর দ্বীনের জন্য কে কি দেবে দাও, দ্বীন চেঞ্জার জন্য, দ্বীনের হেফাজতের জন্য বাবা সাহায্য করো। আমাদের বংশে মায়ের মুরব্বীগুলো, আমাদের বংশে পূর্বপুরুষ না মুরব্বীগুলি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, মক্তব এগুলো জিন্দা রাখার জন্য নিজেদের অর্থ দিয়ে কেনা সম্পত্তিগুলি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? দ্বীনের হেফাজত, সমাজের মসজিদটা যদি জিন্দা না থাকে মুসল্লিগুলো নামাজ পড়বে কোথায়? সমাজে মাদ্রাসা যদি না থাকে বাচ্চাগুলো গিয়ে পড়বে কোরআন শরীফ, তাহলে ওটা হেফাজতের জন্য অর্থ প্রয়োজন আছে না? কি বলে একটা ফান্ডের প্রয়োজন আছে না? না, এই যে দশরা প্রতি বছর হয়, আমি আজ থেকে প্রায় লকডাউনের আগে একবার এসেছিলাম। লকডাউন আবার বছর আল্লাহ হাজির করালে আল্লাহ আল্লাহ সকলকে সুস্থ রাখেন, আল্লাহ সকলে হায়াত বলুন আমি, আল্লাহ পাক যদি কবুল করে আবার আগামী বছর রাখেন, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। এই যে আপনাদের মাহফিল হবে, এর একটা ফান্ডিং আছে, এর একটা কমিটি আছে, সিস্টেম, না হলে চলবে কি করে? কি কথা ঠিক না ভুল বলছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে চাইছে বাবা কে কে দিচ্ছ দাও। সাহাবারা জিহাদ তখন শরীক হন। আল্লাহ নবীর একজন গরীব সাহাবী চলে এলেন, কাঠের কাজ করতেন, মাত্র 2 শ্বাস জবে নিয়েছে, যতটুকু নবীকে বলতে হুজুর আমি গরীব, হুজুর আমার তরফ থেকে এটা। আল্লাহ নবী ওটাকে কবুল করে যেখানে সাহাবাদের মাল জড়ো হচ্ছিল ওইখানে গিয়ে নবী পাক নূরের হাতে দিয়ে ছিটিয়ে দিয়ে বললেন যাও, সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও সব মালের সাথে তুমিও হরদার হয়ে গেলে। জোরে বলো। মাদ্রাসায় আপনি 10,000 না দিতে পারলো 10 টাকা হলো মাদ্রাসায় দেবে। মসজিদে আপনি 20,000 না দিতে পারলো 20 টাকা হলো মসজিদে দেবে। ঈদগাহে আপনি 3,000 না দিতে পারলো 30 টাকা হলো দেবে। ওই দানটা সবার দানের সঙ্গে মিলে গেল, মানে সবার সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে মালের হকদার করে দিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সাদকায়ে সাদিয়া, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে। কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নবী পাকের দরবারে বসে আছেন। আল্লাহ নবী সাহাবাদের থেকে চাইছেন দাও বাবা কে কে দিচ্ছ আল্লাহ দ্বীনের জন্য শহীদ। হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহ নবীকে জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ইয়া নবী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট আমি দেব, পিঠে মান বোঝাই করা, পিঠে মান সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে যায়, আল্লাহ নবী কবুল করে, আল্লাহ নবী আবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাবা কার কাছে কি আছে বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা। হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী 100 নয় হলো আমি উসমান আপনার কদমে
মিম্বারে দাঁড়িয়ে বলছে, ওসমান, আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেছে, তোমার দ্বারা যদি কোনো ভুলও হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না। আবার দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াতে মাফ চাই, আরো 350 উট আমি দেবো। চলে বলো, তাবুকের যুদ্ধে উনি একাই মাল দিলেন 950 উট, আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, সাহাবা সংখ্যা ছিল 30,000, 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্বটা উনি নিয়ে নিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? মুসলমান যাকাত দিতে চায় না, এমনি দান তো পরের কথা, যাকাত দেয়। কিছু কিছু মুসলমান যাকাত দেওয়াটাকে জুলুম মনে করে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। ট্যাক্স দিতে গেলে মুসলমান খুশি কেন বলে? ট্যাক্সের ফাইল আছে, আমারটা দেখবে একবার গিয়ে বুক টেবিলে ব্যবসা করে, ট্যাক্সের ফাইল আছে, ঠিক আছে, বাজারে ধুলো উড়িয়ে ফেলছে। কিরে সকাল সকাল কোথায় গেছ? কি রে, জুলাই মাস চলছে জানিস না? কি পাগল, ট্যাক্সের ফাইল আপডেট করতে গেছ না? ভাবি যেভাবে বসে ব্যাংকের বইগুলিকে সব প্রিন্ট আউট করে, মিনি স্টেটমেন্ট সব বার করে যেভাবে ট্যাক্সের ফাইলটা আপডেট করেছে, ওভাবে যদি আমাদের সমাজের সব মুসলমান যাকাতটা ওইভাবে আপডেট করে দিত, এত গরিব সমাজ থাকতো না। ব্যাংকের বই, ওই চার্টার অ্যাকাউন্ট যিনি আছেন ওনাকে না সব ব্যাংকের বই প্রিন্ট আউট করে দেন, উনি ট্যাক্সের ফাইল সাজাতে পারে না। সব ব্যাংকের বই রেডি করার জন্য আপডেট করে সাবমিট করতে হয়। তারপর উনি বসে বসে সব খাতা কলম অঙ্কন বসে এবছর এত ট্যাক্স দিলেই হয়ে যাবে। গত 2 বছর আগে ছিল 7 লাখ পর্যন্ত ছাড়, তার আগে ছিল 5 লাখ বাড়িয়ে 7 লাখ, রানিং বছরে করে দিল 4.5 লাখ। এখন আবার হঠাৎ করে করেছে 12 লাখ। 12 লাখ ট্যাক্স হবে কি প্ল্যান জানে? কাটায় কাটায় মিলিয়ে মিলিয়ে করছিল। 12 লাখ ছাড়ছে, 10 লাখ আর তখন দেখাতে পারছে না, কমিয়ে 4 টাকা পরে খেয়াল করছি পাগলামি কি যে করে, মাথা কাজ করে। আল্লাহ পাক সব অযোগ্যদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ দেশটাকে রক্ষা করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। এখন অযোগ্যরা হয়ে গেছে দেশের পরিচর্যা, অযোগ্য হয়ে গেছে, ওজন্য তো দেশের এই হাল হয়েছে। দেশে এই পরিস্থিতিতে কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, ঝগড়া লাগাতে পারে ওরা খুশি। हम तो फकीर आदमी झूला लेके भाग चले, हम तो फकीर आदमी है झोला लेके भाग चले, फकीर फकीर। ওজন্য বিজয় মালিয়া, নিলাম মোদি, অনিল মোদিকে দিয়ে ফকিরাদের বিদেশ আগে সব জমাচ্ছে। কি বলে বিদেশ আগে জমা হচ্ছে, এগুলোকে পাঠিয়ে পাঠিয়ে हम फकीर आदमी है झोला लेके भाग चलेंगे। बाबा আমার কাছে কিচ্ছু নেই, আগে তো পাচার হয়ে গেছে। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে। দেশে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি লুট করে সব বিদেশে গিয়ে বসে আছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? একটাও মুসলমান না, একটাও মুসলমান দেশের সাথে গাদ্দারি করে না। মুসলমান ওর ঈমানের উপর মজবুত থাকে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল। তাহলে আমি এটা বলছি না যে আমরা সব সময় লোকেরা গাদ্দার, ভুল মনে করো না। কেন মিসগাইড করে? আমার বলার উদ্দেশ্য সেটা, আমার বলার উদ্দেশ্য যে কথা গাদ্দারি করেছে ওগুলো মুসলমান না। আমাদের দিকে নোংরা ভাবে তাকে ঝগড়া লাগাতে চেয়েও না। ইসলাম
অশান্তি শেখায় ইসলাম ভালোবাসা শেখায়। বলুন সুবহানাল্লাহ। যদি ইসলাম অশান্তি শেখাতো 700 বছর রাজত্ব একটাও থাকতো না। 700 বছর রাজত্ব একটাও থাকতো না। না, ইসলাম নিষেধ করেছে তোমার রাজত্ব করে যদি কোনো অন্য সম্প্রদায়ের লোক থাকে তাকে প্রোটেক্ট, তাকে গার্ড দেওয়ার দায়িত্বটা হলো তোমার। এটা আমার ইসলামের বিধান। এটা অত সহজ আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা যাকাতটা ঠিক দেবে। যাকাত ঠিক দেবে। যাকাত অত মানুষটা কিসের যাকাতে, এত গাফিলতি কিসের যাকাতে, আল্লাহ হুকুম মানতে এত অনিয়া কিসের? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ মালের মালিক তো আমরা না, এ মালের মালিক হলেন আমার আল্লাহ। উনি আমাদের দিয়েছেন আর হুকুম দিয়েছেন প্রতি বছরে শতকরা 2.5 ভাগ করে এই মাল থেকে তোরা গরিবকে দিবি। আর ওই মাল তোদের আমি আল্লাহ দিলাম, তোরা উপভোগ কর। আবার পরের বছরে ওর থেকে 2.5 ভাগ আমার গরিব বান্দা বান্দিদের দিবি। এটা আল্লাহর বিধান আমাদের উপর। ধনীদের উপরে কিছু কিছু ধনী মনে করে ওইটার সময় 20টা শাড়ি দিয়ে বিরাট হয়ে গেছে। কপাল ভালো, গরিবগুলো ঘরে ঘরে ঘোরে। কপাল ভালো, গরিবগুলো ঘোরে আমাদের ঘরে। কাল থেকে যদি গরিবগুলো আমাদের ব্যবসা বন্ধ করে দেয়, ধনী লোকেদের ঘাড়কে বাধ্য থাকতে হবে সমাজের গরিব খুঁজে খুঁজে বাড়িতে যাকাতটা করতে দিয়ে আসা। অসহজ নসিবটা ভালো, গরিবগুলো বাড়ি বাড়ি আসে আসে যাকাত দে না মা, যাকাত দে না মা, যাকাত দে না মা। কপালটা ভালো, গরিব বাড়িতে আসে না। না, যদি গরিবগুলো বাড়িতে আসা বন্ধ করে দেয়, ধনী লোকের ঘাড়কে বাধ্য থাকতে হবে গরিব খুঁজে খুঁজে যাকাতটা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসা। আল্লাহ ধনীর উপর হুকুম দিয়েছে যাকাত দেওয়া, গরিবের উপর হুকুম দেয়নি ধনী লোকের ঘর থেকে যাকাতটা আনা। ধনীকে হুকুম দিয়েছে যাকাত দেওয়া, গরিবকে আল্লাহ হুকুম দেয়নি বড় লোকের ঘর থেকে যাকাতটা আনা। কিছু বুঝতে পেরেছে? নসিব আমাদের বড়। রোজা করতে না করতে পাঁচলা বাজারের বস্ত্রালয়গুলিতে, কাপড়ের দোকানগুলিতে ল্যামিনেশন করে কাগজটা ওই দোকানের সামনে, বস্ত্রালয়ের সামনে সুতোদের ঝুলছে। কে লেখা আছে এখানে? এখানে ড্যাশ পাওয়া যায়। কি পাওয়া যায়? এখানে ড্যাশ পাওয়া যায়। ড্যাশ শূন্যস্থান পূরণ করে না। কষ্ট পান আমার আলোচনায় দুঃখ না। এখানে ড্যাশ পাওয়া যায়, শূন্যস্থান পূরণ করে বস্ত্রালয়ের সামনে পূজার সময় ঝুলছে। কি পাওয়া যায় বলে? বস্ত্রালয়ে তো কাপড়ই পাওয়া যায়, কিন্তু এই যে বোর্ডটা ঝুলছে এই রোজার সময় স্পেশাল করে, এখানে ড্যাশ পাওয়া যায়। ড্যাশ এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। খুব দামি জিনিস। কত বলে না যাকাতের শাড়ি লুঙ্গি অনেক দামি। টানালে স্পেশাল বোর্ড ঝুলছে। কত বলে না স্পেশাল যদি দামি না হলে বোর্ড ঝুলালো নিশ্চয়ই দামি। আমি আপনি যদি 200 টাকা দাম করে যাকাত দেন না 1200 টাকা দাম এখন আমাদের মস্তিষ্কে এই ঘৃণা মনোভাবটা আছে। যাকাত মানে কম দামিটা দিতে হয় বলে, যাকাত মানে কম দামি দাও। এখন দোকানে গিয়ে বলে 80 টাকার লুঙ্গিটা আছে। কি মানসিকতা এখন আমাদের মস্তিষ্কে বলছে। এটা আমাদের শরম লাগে। কোনদিন নিজের জন্য 80 টাকার লুঙ্গি কিনেছে, গরিবের জন্য পছন্দ করলেন, যাকাতটা তো গরিবের। আপনি কমিয়ে বাড়িয়ে বাঁচিয়ে আপনার লাভ কি আছে? ঠিক বললাম না ভুল বললাম? এখনো কাপড় দোকানে গিয়ে বলে যাকাতের শাড়ি আছে, ওই শাড়ি যাকাতের ওই 150 না ওটা নেই, এটা বেড়ে 190 যাকাতের শাড়ি 190। বাড়িতে এনে একটা কিনবে নেবে,
কিনে বাড়িতে ধুয়ে ওই শুকিয়ে দেখবে দুটো গামছা জোড়ালে যেমন হয়, দুটো গামছা মাঝখানে কাটলে গামছা হয়ে যাবে। কেন কিনলেন বলেন আপনি, কেন দিলেন? পড়তে দিলেন না গামছার জন্য দিলেন? না পড়তে শাড়ি গামছা হয়ে গেল। 180 টাকা শাড়িটা কি ভালো আশা করেন? 80 টাকার লুঙ্গি কি আশা করেন? বড় লোকগুলি পড়তে পারে, বাচ্চাগুলি পারবে। 80 টাকার লুঙ্গিটা ধরে সিনিয়র লোকগুলি যদি পরে একটু নিচে নামবে, মনে হবে জানা মাটি একটু কাজ করে এলো, লুঙ্গিটা ঘুরিয়ে রেখেছে এইখানটা ধুলে ছোট হয়ে যায়। কেন টাকাটা নষ্ট করবে? আপনি দিলেন, আমি দিলাম, কিছু কিছু গরিব মানুষ 10টা শাড়ি পায় রোজার সময়, কাপড়ের দোকানগুলো থেকে বিক্রি করে। বলছেন সত্য বলছে। আপনি কিনেছেন 200 টাকা দিয়ে, দোকানদার 200 টাকায় নেবে না, 150 টাকায় নেবে। আপনার যা নাই তাই দিক, টাকা আমার ভালো। মাঝখান থেকে লস হলো কত টাকা? 50 টাকা। কিসের লস হলো বলেন তো? যাকাতের লস। কেন লস করলেন? আপনাকে 200 টাকা দিতে হবে, 150 টাকায় দেন, টাকা দিতে দেন। আপনি 150, উনি 150, ইনি 150, আমি 150, চারটে 6। উনি ওনার মতো 500 টাকা দিয়ে দামি একটা শাড়ি কিনে দেবে। 100 টাকা বাঁধলে সংসারের জন্য সঞ্চয় করতে পারবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনাকে 80 টাকার লুঙ্গি দিতে হবে না, 50 টাকায় আপনি দিয়ে দেন। টাকা 10 জন যদি 50 করে দেয় 500 হবে। উনি 300 টাকার একটা লুঙ্গি কিনে 200 টাকা সংসারে সঞ্চয় করে উনি দিতে পারবে। বাচ্চা পড়ার জন্য কাজে লাগবে, অসুস্থ হলে ডক্টর টাকা আবার কাজে লাগাতে পারবে, সংসারে খাবার চাল কেজি কিনতে পারবে। এগুলি আমাদের ভাবতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala
শরীয়তের মধ্যে আসেন কথা বুঝলে আল্লাহ পাক সারা রাত ধরে বসে কিছু হলো নিয়ে বাড়িতে আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ বলে তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক আল্লাহ পাক যদি আমার আপনাদের সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ এই নামে আমি আপনাদের কাছে আসলাম আমার দুই চার আসলেন আরো আলেম ওলামা ওয়াজ নসিহত করলেন সবাই আপনারা খুশি তো নাকি যে অল্প খুশি না বেশি খুশি আবার আগামী বছর আপনাদের মাহফিলে হুজুর কিবলা দাওয়াত হয়ে গিয়ে আমরা হুজুরের দাওয়াত খুশি না বেজা তাহলে এতগুলো ভাইয়েরা বাপজিরা ছেলেরা যুবকেরা আছে কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানা কবরে দেশে এতিমে করে করে কাঁদতেছে কে বলে বলে কে বলে সবাব দ্বিতীয় আর কিছু না সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এতিমে কাঁদতেছে দানাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলের জন্য নিজের বংশময় মুরব্বিদের আগামী বছর মাহফিলের জন্য ৫,০০০ টাকা কে দেয় আল্লাহ দিয়েছে আমি অস্বীকার করছি না দিলে আগে সুন্দর হলো কি সবাই মিলে দিয়ে আল্লাহ করে দিয়েছে বলে আগামী বছরে ৫,০০০ টাকা কে হাতটা তোলে আল্লাহ দিয়েছে মনটা বড় করে আমাদের জনাব শেখ নজরুল ইসলাম সাহেব বা ওনার আব্বার নামে শেখ নজরুল ইসলাম সাহেব ওনার আব্বার নামে আগামী বছর টাকা দেবে বলে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ দয়াবান আব্বার সওয়াব পৌঁছে দেয় কবর মুশাফা করে দেয় বংশময় মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেয় বলুন আমিন আল্লাহ দয়াবান বাড়িতে শান্তি দাও রহমত দাও বরকত দাও উন্নতি দাও বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলুন আল্লাহুম্মা হাত তোলো ৫,০০০ টাকা আর কে দিয়ে দেয় ধনী মানুষদের বেশি করে ১০,০০০ টাকা দেন আল্লাহ দিয়েছে আল্লাহ পাক দিয়েছে না দিলে এত সুন্দর হতো সবাই মিলে দিয়ে করে কেউ কম দিলেন কেউ বেশি দিলেন ধনী মানুষ বেশি দিলেন গরিব মানুষ কম দিলেন আবার আগামী বছরের জন্য হাত তোলে নামটা বলে কে দেবে আগামী বছরে ৫,০০০ টাকা মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বাবার নামে দাদি দাদির নামের নামে আস্তা কবরে সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন কে বলে একটু দোয়া কে বলে একটু সওয়াব দ্বিতীয় আর কিছু না ভালোবাসায় হাতটা তোলে মুরব্বিদের নামে ৫,০০০ টাকা আর কে দেবে এতগুলি ভাই ভাইরা আছেন ব্যবসায়ীরা আছেন তরুণরা আছেন যুবকেরা আছেন মুরব্বিরা আছেন দেশে দেখেন বিদেশে দেখেন কাজ কাম করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বলে মনটা বড় করে হাতটা তোলে কে দেবে আগামী বছরে ৫,০০০ টাকা এতগুলি ভাইদের মধ্যে ৫,০০০ টাকা কে দিয়েছে হাতটা তোলে মনটা বড় করে নাম বলে এতগুলি ভাইরা ছেলেরা যুবকেরা আছেন এসব জায়গায় বলতে এত সময় লাগে না এসব জায়গায় এত সময় লাগে না নাম বলে বলে হাতটা তুলে বলে আর ৫,০০০ টাকা কে দেবে আগামী বছরে মুরব্বিদের নামে ৫,০০০ টাকা কে দিবে যেই বাবা না কে ছেলে মানুষ করেছে সেই বাবা আজ কবরে শুয়ে এতিমে পড়ে পড়ে কাঁদছে তাদের ভালোবাসায় দেয় তাদের আখিরাতের কথা ভেবে দেয় বলে মনটা বড় করে বলে মুরব্বিদের নামে ৫,০০০ টাকা আর কে দিয়েছে হাত তোলে ছেলেরা ভাইরা হাতটা তোলে দেন সবাই মিলে দেন ধনী মানুষ অর্থশালী মানুষ প্রভাবশালী মনটা বড় করে বেশি করে দেন বলো কে দেবে আগামী বছরে ৫,০০০ টাকা কে দেবে এতগুলো ছেলেরা ভাইরা ব্যবসায়ী তরুণদের ধনী মানুষ অর্থশালী মানুষ প্রভাবশালী মানুষ এসে বসেছে ৫,০০০ টাকা কে দিয়ে কত টাকা কত পয়সা কত জায়গায় ব্যয় হয়ে গেছে সব জায়গায় দিয়ে কমে না সব জায়গায় দিয়ে কমে বলে কে দেবে আগামী বছরে ৫,০০০ টাকা এতগুলি ভাই ভাই ছেলের মধ্যে কে আছে
5,000 টাকা দেওয়ার মতন কে আছে? বলে ধনী মানুষ মনটা বড় করে 5,000 টাকা দেওয়া গেল না, বাপ্পার নামে দাদু দাদি নানা নানির নামে ভালোবাসা 5,000 টাকা চলে দেওয়া যাবে না? বলে নামটা বলে মনটা বড় করে হাতটা তুলে বলে 5,000 টাকা কে দিয়েছেন? হাত তোলো। ধনী মানুষ বেশি করে দেয়, এত কথা মাহফিল আল্লাহ পাক করিয়ে নিচ্ছে, সবাই মিলে তো ভালোবাসা দেখো। একের বোঝা 10-এর টাকা, একের বোঝা 10-এর টাকা, সবাই মিলে তো আল্লাহ তো সুন্দর মাহফিল ইন্তজাম করিয়ে দিল। আলহামদুলিল্লাহ। আবারও পরের বছরের জন্য শরীর হন, আবার আগামী বছরের জন্য শরীর বলো, আগামী বছরে কে দেবে 5,000 টাকাটা? আর কে দিয়েছে? বলে ভালোবাসার জায়গা, এসব জায়গা আমাদের এত বলতে হয় না, ভালোবাসার জায়গা এত বলা লাগে না। মুরব্বীদের নামে কে আছে? বলে মুরব্বীদের নামে কে আছে 5,000 টাকা দেওয়ার মতো? এত করে ভাই বাচ্চাদের মধ্যে কে আছে 5,000 টাকা দেবে? বলে নামটা বলে, মনটা বড় করে নাম বলে। কে একটা গরু দিলেন, একটা গরু মেহমানদারির জন্য একটা গরু দিলেন, বলে মোহাম্মদ জুনায়েদ মল্লিক 5,000 টাকা দেবে বলছে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যুবকগুলোর গলায় কিচ্ছু নয়, হাওড়া জেলার ছেলে গলায় জোর নাই তো নারাই থাকবে। সম্মানীয় দাদা গঙ্গওয়ালি জিন্দাবাদ। দুজন 5,000 করে 10,000 টাকা দিলেন, জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। বলে আর কে আছে নাম বলে 5,000 টাকা আর কে দিয়েছে? কে একটা গরু কে দেবে? মেহমানদারির জন্য একটা গরু কে দিয়েছে? এতগুলি মানুষের মেহমানদারি, এতগুলি মানুষের মেহমানদারি। বলে ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, ভালোবাসায় মনটা বড় করে হাত তোলে, একটা গরু দেন, গরিব হয়ে যাবেন না একটা গরু দিলে? না না, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ রিজিকে বরকত দেবে। বলো একটা গরু কে দিলেন? হাতটা তোলে, ধনী মানুষ একটা গরু দেন। বলে আর 5,000 টাকা কে দিলেন? হাতটা তোলে। আগামী বছর আর 5,000 টাকা কে দেবে? মনটা বড় করে হাতটা তোলে দেন, মনটা বড় করে নিজের মুখের দিকে তাকিয়ে নিজের আখিরাতের কথা ভেবে ব্যবসা বরকত পায়, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ সবাই মিলেই তো দোয়া হয়, সবাই মিলেই তো দোয়া। তাহলে শরীফ কত আলেম ওলামা, কত হাফেজ কোরআন, কত মসজিদের ইমাম, কত হাজি, আবার আমি গুনাহগার, আমার পীরের আওলাদ, সবাই একসাথে তো দোয়া হয়। আমাদের জনাব তৈয়ব গাজী, ওনারা 4 মিলে, আমাদের জনাব তৈয়ব গাজী সাহেবের 4 আওলাদ, আমাদের জনাব তৈয়ব গাজী সাহেবের 4 আওলাদ, ওনারা 4 মিলে আগামী বছর মাহফিলে মেহমানদারির জন্য ওনারা বলছে একটা গরু দেবে। খুশি হলেন না বাজার হলেন? অল্প না বেশি? যাই যাই দিতে পারো না, জায়গা দখল করেছো, সামনে জায়গা নারাই থাকবে। দিতে পারো না, জায়গা দখল করেছো, নারাই থাকবে। সম্মানীয় জনাব তৈয়ব গাজী সাহেবের 4 আওলাদ বলুন জিন্দাবাদ। একটা বড় পাড়া গরু দেবে বলছেন, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ আমাদের বাড়িতে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, উন্নতি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়া করে বংশময় মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। বলো আর 5,000 টাকাটা কে দিলেন? হাত তোলে দেন, আগামী বছরের জন্য দাম মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে
আর একটা গরুকে দিলেন বলে একানা হলো 2-4 জন মিলে একানা হলো 2-4 জন মিলে আল্লাহ দিয়েছে বলে কে আছে 5000 টাকা দিবেন আর আগামী বছর 5000 টাকা কে দেবে হাতটা তোলে ধনী মানুষ প্রভাবশালী মানুষ আল্লাহ দিয়েছে মনটা বড় করে হাত তোলে বলেন আগামী বছর 5000 টাকা কে দেবে না দিলে এত সুন্দর মাহফিল আমাদের বাড়ির ভাইগুলো করবে কি করে সবাই মিলে দিয়ে আল্লাহ পাক করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকলের জন্য আমাদের মা বোনদের জন্য আমাদের বংশের মাই মুরব্বি মুর্দাদের জন্য আল্লাহ নাজাতের জারিয়া করে দেন বলেন আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন বলে আর 5000 টাকাটা দেওয়ার কি আছে হাত তোলে আগামী বছর 5000 টাকা কে দেবে বলে মনটা বড় করে বলে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে 5000 টাকা দেওয়ার আর কি আছে তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি নামটা অল্প সময় মোহাম্মদ কম বেশি করে ফজরের আযান হয়ে যাবে 15-20 মিনিট পরে ফজরের আযান হবে আর অল্প সময় বলো কে দেবে আগামী বছর মাহফিলে 5000 টাকা কি আর একটা গরুকে দিয়ে দেখানো হলো 2-4 জন মিলে হলো নামটা বলে যা দেন মেহমানদারির জন্য দেন মেহমানদারির জন্য দেন না দিলে এতগুলো মানুষের মেহমানদারি কি করে করা হবে বলো একটা গরুকে কারা কারা দিচ্ছেন এসে নামটা বলে যা 2-4 জন মিলে হলো নামটা বলে যা হাতটা তোলে কি আপন চাল দিলেন কি 50 কেজি বিরিয়ানির চাল যে 50 কেজি চাল সেটাও দিতে পারে 50 কেজি বিরিয়ানির চাল 2 বস্তা চাল কে আছে আগামী বছর মেহমানদারির জন্য মোহাম্মদ আব্দুল শুকুর খান উনি বলছেন 50 কেজি বিরিয়ানির চাল দেবেন খুশি হলেন না বেজার বলবেন না মারহাবা বাচ্চাগুলো তোমরা তো দিতে পারো না নারাই তাকবীর আল্লাহ কবুল করেন মনের কামনা দানকারী খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না সকলে বলে আমিন আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন মনের কামনা দানকারী নবী রাওলা দেখিয়ে মৃত্যু দেবেন না বলে আমিন আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশের মায়েগুলো বিয়ানের সুখে রাখেন কবরে দূরে টুপি পরিয়ে তোলে চলে ময়দানে বলো আমিন আরে চলে বলো আল্লাহুম্মা আমিন আমাদের জানাব শেখ কালো ওনার মেয়ে অসুস্থ সবাই দোয়া চান আমিও দোয়া আল্লাহ ওনার মেয়েকে সুস্থ করে দেন বলুন আমিন হায়াত দারাজ করে দেন বিদারকে শিফা করে দেন বলেন না আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন মেয়ের যদি সুস্থতা দোয়া আছে বাপ হয়ে বলছেন 5000 টাকা আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন নারাই তাকবীর জোরে জোরে বলেন নারাই তাকবীর সম্মান আমাদের জানা কালো শেখ বলুন জিন্দাবাদ আল্লাহ পাক কবুল করুন আল্লাহ মালিকের শান্তি আল্লাহ মেয়ের বিমার সেবা করে বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বরকত আর নাম বলে আর 50 কেজি চাল খেতে মেহমানদারির জন্য 50 কেজি চাল কে দিয়েছে কাহানারা বিবি উনি বলছেন 1000 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে হলো না মারহাবা আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন বলে আদি বান্দুকে একটা তাড়াতাড়ি হাত তুলে 50 কেজি চাল কে দিবেন अपना बयान शेख मोहम्मद शहीद दुआ से 2000 টাকা দেবে বলে আল্লাহ পাক কবুল করে বলেন আল্লাহু আল্লাহ দয়াময় আপনার আব্বা দাদার
করে সওয়াব পৌঁছে দেয়, কবরটা আল্লাহ কুশাদা করে দেয়। বলুন আমিন। বললেন না আল্লাহুম্মা আমিন। বলে 50 কেজি চাল কে দেবে? শেখ মোহাম্মদ মুকিম উনিও বলছেন 50 কেজি চাল দেবে মেহমানদারির জন্য। বললেন না আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল, আল্লাহ ওনার কিসমত বড় করে, আল্লাহ দয়াময় মেহেরবানি করে দানকারীদের বংশে মাই মরুভূমিতে রুহের আল্লাহ সওয়াব পৌঁছে দেন। সকলে বলুন আমিন। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। বলে আর 5000 টাকা কে দিয়েছেন? হাতটা তোলে। এতগুলো ভাই বাড়িতে যুবকগুলি আছে, ফোনটা বড় করে তাড়াতাড়ি বলে 5000 টাকা কে দিলে? আগামী বছরে আর 5000 টাকা কে দেবে? কি আর একটা গরু কে দেবে মেহমানদারির জন্য? হাত তোলো। আর একটা গরু কে দিয়েছেন নাম বলে? আর একটা গরু কে দেবে মেহমানদারির জন্য? বলে তারপরে রান্নার জন্য। এতগুলি ভাই ভাইরা ছেলেরা যুবকেরা আছে। শেখ ইমতিয়াজ আব্বা মা হায়াতে আছে? জি আব্বা হায়াতে, মা আচ্ছা। শেখ ইমতিয়াজ বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, মায়ের শরীর সুস্থতার দোয়া আছে। উনি বলছেন আগামী বছরে মেহমানদারির জন্য উনি বলছেন একটা গরু দেবে। খুশি হলেন না বেজার হলেন? অল্প হলেন না বেশি হলেন? পাঁচলা এলাকার মধ্যে না কি বলে তকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। আমার ভাই শেখ ইমতিয়াজ বলুন জিন্দাবাদ। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাআলা বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়াময় মেহেরবানি করে আপনার সওয়াব পৌঁছে দেন, কবরটা কুশাদা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে আপনার আম্মা জানের হায়াত দারাজ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলে আর কে আছে? হাত তোলে। 50 কেজি চাল আর কে দিয়ে? প্যান্ডেলটা কারা কারা করে দিচ্ছে? একটা ফিস দেন। এত সুন্দর প্যান্ডেল একা যদি হয় একা দেন, না হলে তো 3 জন একটা লিস্ট পাকা। প্যান্ডেলটা কে করে দেবে? নামটা বলে পারলাম না, দিলে কি বলা হবে? এত সুন্দর মাহফিল আল্লাহ পাক ভালোবাসা নিয়ে আল্লাহ পাক দয়াময় মেহেরবানি করে আমাদের দ্বারা আল্লাহ করিয়ে দিলেন। বলে আগামী বছরে মাহফিলে মেহমানদারির জন্য 50 কেজি চাল কে দিয়েছে? 5 জন বন্ধু, নাম বলবে না, 5 জন মিলে বলছে 5 বস্তা মেহমানদারির জন্য, রান্নার জন্য বলছে 5 বস্তা আলু দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। গোপন দান বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদের বাড়িতে শান্তি দান। বলুন আল্লাহুম্মা আমিন। বলে 50 কেজি চাল কে দেবে? আগামী বছরে 50 কেজি চাল কে দেবে? দেন মনটা বড় করে 50 কেজি চাল দেন। গরিব হয়ে যাবে? হাতটা তোলে, মনটা বড় করে বলে আগামী বছরে 50 কেজি চাল কে দেবে? আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, আপনারা কিছু কিছু শস্য মেয়েরা কিছু কিছু দেন বাপ্পার নামে, তাদের দাদি নানার নামে, শস্য শিশুদের নামে আপনারা কিছু কিছু বলে পাঠা, বাচ্চাদের হাতে লিখে পাঠা। মেয়েরা কিছু কিছু দেন, মা বোনেরা শরীর বলে 50 কেজি চাল কে দেবে? আগামী বছর মাহফিলে 50 কেজি চাল কে দিয়েছেন? হাতটা তোলে। এতগুলো ভাই ভাই যুবকদের মধ্যে কে আছে 50 কেজি চাল দেবার মতো? নামটা বলে। আগামী বছর মাহফিলে
মেহমানদারির জন্য 50 কেজি চাল দেবে, আলুও দেবে বলছে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। যুবক ভাই বোনের গলায় জন্নায় কি করে হবে? কত লম্বা সফর এখন হাতে জানে না, কত তাকবীর এখন দিতে হবে আপনারা জানেন। তাকবীর দিতে পারো না, নারায়ে তাকবীর। পিছনে ছেলে কোনো কাজের না, রাস্তা জাম করেছে, তাকবীর দিতে পারে না। হাওড়া জেলার ছেলে, নারায়ে তাকবীর। বংশে মাই মুরুব্বি আঙ্গন বলো জিন্দাবাদ। মোহাম্মদ সাবির ওনার হাসপাতালের নামে 50 কেজি চাল দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মুরব্বিদের এই সওয়াব পৌঁছে দাও বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক হালাল মালে হালাল কামায় হালাল রুজিতে বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে দানকারীদের বাড়িতে রহমত বরকত নাযিল করে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর নাম বলে প্যান্ডেলটা কে করে দেবে? আগামী বছরে এই প্যান্ডেলটা জলসা প্যান্ডেল কে করে দেবে? একজন হলে নাম বলে ধনী মানুষ দেন, প্রভাবশালী মানুষ দেন, আল্লাহ দিয়েছে, প্যান্ডেলটা করে দেয়, আল্লাহ পাক দিয়েছে। এলাকায় ধনী ধনী মানুষ, প্রভাবশালী মানুষ আছে, আল্লাহ প্রত্যেকের রিজিকে বরকত দাও বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের হালাল মালে উন্নতি দাও বলেন আল্লাহুম্মা আমিন। বলে ধনী মানুষ একজন প্যান্ডেলটা করে দেয়, আর একটা গরুকে দিল। আগামী বছর মাহফিলে আর একটা গরুকে দেবে। হাত তোলে, কোনটা বড় করে নাম বলে দেন, একটা বড় করে দেন, আর একটা গরুকে দিয়েছেন বলে। এতগুলো ভাই ভাবছে যুবকদের মধ্যে, এতগুলি যুবকদের মধ্যে কে আছে বলে কে 5000 টাকা কে দিলে হাতটা তোলে? আগামী বছর 5000 টাকা কে দেবে? মুরব্বীদের নামে, মুরব্বীদের নামে 5000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। ছেলেরা, ভাইরা, যুবকেরা, তরুণরা মনটা বড় করে নাম বলে। আগামী বছর 5000 টাকা কে দিয়ে দেবে? নামটা লিখিয়ে দেয় ধনী মানুষ। এতগুলি ভাই বাচ্চারা ছেলেরা আছে, ধনী মানুষ নামটা লিখিয়ে দেয়, তাড়াতাড়ি বলে আর 5000 টাকাটা কে দিয়েছে? আগামী বছর মাহফিলে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেয়, বলে 5000 টাকা আর কে দেবেন? বলে কে কে তেল দেবেন মেহমানদারির জন্য, রান্নার জন্য, তারপর রান্নার জন্য, মেহমানদারির জন্য একদিন তেল দিলেন, সরিষার তেল। এতগুলো ভাই বাচ্চা যুবকদের মধ্যে কে আছে একদিন তেল দেওয়ার মতো? এতগুলো ভাই ভাইয়ের মধ্যে কে আছে? হাত তোলে। কমিটির আমার সব ভাইরা যুবকের মিলে বলছে আগামী বছর প্যান্ডেলটা কমিটির ভাই ভাই সব করে দেবে বলেছে। অল্প খুশি হলেন না বেশি খুশি? তকবীর দিলেন না, নারায়ে তাকবীর। সম্মানীয় কমিটির মেম্বারগণ বলুন জিন্দাবাদ। সম্মানীয় কমিটি সাহেবানগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক ওনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে ওনাদের বংশে মাই মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দান বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ কিসমত বলে একদিন তেল দিয়ে দেবে। এতগুলো ভাইদের মধ্যে একদিন সরিষার তেল দিয়ে দিয়েছে বলে, তারপর রান্নার জন্য, মেহমানদারির জন্য একদিন তেল দিয়ে দিয়েছেন, হাতটা তোলে। এতগুলো ভাই ভাইদের মধ্যে একদিন তেল দিয়ে দেবে, তাড়াতাড়ি নাম বলে। এতগুলো ছেলেরা, ভাইরা, তরুণেরা আছে, না দিলে কি করে হবে? না দিলে কি করে হবে? আর না দিলে ভুলটা তো বলবে কি করে? মায়া হয় না, ভালোবাসার জায়গা। পাঁচলা সুফি সাহেবের এলাকা এটা। আল্লাহ পাক ওনাকে ডেকে দিবে, নূরুল্লাহ বরকত, আল্লাহ ওনার কবরটা নূর আলা নূর করে দেয়। বলুন আমিন। যদি বলা গেল না
আজহারি সাহেবের এলাকা এটা, কথা ঠিক বলছে না ভুল বলছে? তাহলে ছোট হুজুরের কেউ নেই, ছোট হুজুরের কে বিয়াই সাহেব, ছোট হুজুরের বিয়া আজহারি সাহেব 2-3 বছর আগে আল্লাহ ডেকে নিলেন ওনাকে রমাদান শরীফে, রমাদান শরীফে আল্লাহ ডেকে নিলেন। তাহলে সেই ভালোবাসার এলাকার মানুষ আমরা পাঁচলা এলাকা মেজরিটি গোলাডাঙ্গা এইসব এলাকাতে আমাদের ভালোবাসার জায়গায়, কথা ঠিক বলছে না ভুল বলছে? তাহলে এসব জায়গায় আমরা তো বলতে পারি ভালোবাসার জায়গায় এত বলা বলে একদিন তেলকে দিচ্ছেন হাতটা তোলে, আগামী বছর মেহমানদারির জন্য একদিন তেল দিয়ে দেবে। এতগুলি ভাইরা ছেলেরা যুবকেরা তরুণেরা আছে, দেন মনটা বড় করে দেন, হাতটা তোলে, একদিন তেল দিলে আপনি গরিব হয়ে যাবেন। না 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 বলতে নাম বলো কে দেবে আগামী বছর একদিন তেল? এতগুলি ভাই বাচ্চাদের মধ্যে কে আছে? তাড়াতাড়ি নামটা বলে, তাড়াতাড়ি হাতটা তোলে, মনটা বড় করে বলে একদিন তেল দিয়ে দিয়েছে। বলেন যুবকেরা বলে এতগুলি মানুষের মেহমানদারি, এতগুলি মানুষের মেহমানদারি কম করে 6টি তেল লাগবে আল্লাহ দিয়ে দিয়েছে। বলে মনটা বড় করে হাত তুলে কে দেবে একদিন তেল দিয়ে দিয়েছে। এতগুলো ভাই ভাইদের যুবকদের মধ্যে মেহমানদারির জন্য 6টি তেল লাগবে, তাড়াতাড়ি বলে একদিন তেল কে দিয়ে এত করে ভাইদের মধ্যে কে আছে? শেখ শাহিন উনি বলছেন একদিন তেল দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, ভালোবাসায় বলা গেল না মারহাবা নারে তাকবীর, আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতেন আর একদিন তেল দিয়ে দিল, আগামী বছরে আর একদিন তেল দিয়ে দিল, হাত তোলে। ওহ যুবকগুলো নাম বলে না তো, 2-3টে বন্ধু চায়ের দোকানে গেলে এখন 100 টাকা বিল, সেদিন আর না। রাত 11টার পরে বাইকটা নিয়ে বার হয়ে গেল ধুলোপুর মোড়ে। কেন রে? চা খাবো। ঠিক এলাকায় চা পাওয়া যায়, ওখানে চায় মধু আলাদা। ধুলোপুর চলে গেল, ধুলো করে ওই ব্রিজের পাশে আসা তরকার উদ্দেশ্যে দোয়া আছে, 1000 টাকা দেবে বলছে, আল্লাহ পাক কবুল করে বলেন না আমিন। আল্লাহ পাক আপনি খুশাবা করে দেন, আল্লাহ আপনার কিসমত বড় করে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। বলে একদিন তেল আর কে দেবে? এতগুলো ভাইদের মধ্যে আগামী বছর কে আছে একদিন তেল দেওয়া? তাড়াতাড়ি মনটা বড় করে হাতটা তোলে, তাড়াতাড়ি দেন। ফজরের সময় হয়ে গেল, সময় তো বাকি 2-10 মিনিটের মধ্যে তাদের শুরু হয়ে যাবে। বলে কে আছে আর একদিন তেল দেওয়া? ছেলেরা ভাইরা যুবকেরা ব্যবসায়ীরা তরুণেরা বসে আছে, মা বাপের নামে দাদু দাদির নামে নানা নানির নামে একদিন তেল দেওয়া গেল না, একদিন তেল দেওয়া গেল না, হাতটা তোলে। আফজারু আকরামু, মা বাপের শরীর সুস্থতার দোয়া আছে, মা বাপের শরীর সুস্থতার দোয়া আছে। একটু ভাই মিলে বলছে 5000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আমার ছোট ছোট ভাই, দুই ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ ভাই দুইয়ের কিসমত বড়, আল্লাহ পাক এদের বাড়িতে শান্তি দেন, আল্লাহ বাবার হায়াত মা বাপের খিদমত করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আদে বারজন কে আজ হাতে কি করে ইবাদত করতে 2000 টাকা দিলেন, তাই শেখ জুনায়েদ
উনিও বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে ছেলেরা, ভাইরা, যুবকেরা হাত তুলতে বলে, এতগুলো ভাই ভাই ছেলের মধ্যে বলে আর একটা তেল দিয়ে দিয়েছে, আগামী বছর আর একটা তেল দিয়ে গোপন দান নাম বলবে না, গোপন দান নাম বলবে না, আর একটা তেল দেবে বলছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। গোপন দান বলুন জিন্দাবাদ, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ইরান শেখ মোহাম্মদ ইরানের ছেলে দাদু দাদির নামে 2000 টাকা দেবে বলে আল্লাহ কবুল করে। দাদু দাদি হায়াতে আছে, হয়ে গেছে। শেখ শাহরুখ 25 কেজি চাল